এখানে একটা নদী আছে। এমনিতে আমার কাছে এটা একটা ভালো খবর, কারণ এই নদী ধরেই আমি সভ্যতায় পৌঁছতে পারবো। তবে আমি আমার প্ল্যান অনুযায়ী পশ্চিম দিকেই এগোবো, ওই শুকনো জমির দিকে যেখানে গাছপালা রয়েছে। তবে সমস্যাটা হলো এই নদী খুবই গভীর, তার উপরে এখানে কুমিরও থাকতে পারে। এতক্ষণ আমি কুমিরদের ভালোভাবেই এড়িয়ে এগোচ্ছিলাম, তবে এখন আমি একটা কুমিরের মুখোমুখি। আমার একদম সামনে রয়েছে, আর ওরা নিজেদের এলাকা খুব ভালো বোঝে। আমি এই জলাভূমি দিয়ে পশ্চিমের দিকেই এগোচ্ছি, আর সামনেই রয়েছে শুকনো জমি, কিন্তু আমার পথ আটকে বয়ে চলেছে বিশাল একটা নদী, আর ওতেই বড় বড় কুমির আছে। পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন? দেখুন, দেখতে পাচ্ছেন? আপনি কি এখনো আর ওদের কাছে যেতে চান? ওরা ভালোই নিজের এলাকা বোঝে। অন্তত 3 মিটার দূরত্বে থাকতে হবে, আর আমার মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি, তাই আস্তে আস্তে পিছিয়ে যেতে হবে। কুমিররা খুব কম দূরত্বে প্রায় ঘন্টায় 48 কিলোমিটারের গতিবেগে ছুটতে পারে, মানে আমার চেয়েও জোরে। বেশি শব্দ করলে আরো পিছিয়ে যান, তাহলে ওরা আপনাকে আক্রমণ করতে পারবে না। একটা কুমির যখন দেখেছি, তার মানে আরো থাকতে পারে। এই যে এই জায়গাটা একবার দেখো, দেখুন, এটা একটা পুরনো কুমিরের বাসা। আর এই ঢালু জায়গাটা দেখতে পাচ্ছেন? এখান দিয়ে মারা ভেতরে আসে, আর ওরা আসলে যেটা করে, এর ভেতরেই ওরা ডিম পাড়ে। তাও প্রায় 30 থেকে 40টা মতো ডিম ওরা একসাথে পাড়ে। তার মধ্যে প্রায় অর্ধেক ডিম ফুটে বাচ্চা হয়। ওরা এখানে থাকলে আমি কোনোভাবেই এত কাছে আসতাম না। তারপরেই আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম। ওহ, দেখুন, এই মহাশয়ের যতটা সম্ভব মাত্র কয়েক বছর বয়স হবে, তবে এটা আমার কাছে একটা ভালো লক্ষণ, কারণ আশেপাশে যদি পুরুষ কুমির থাকতো তাহলে এই ছোট্ট প্রাণীটিকে খেয়ে ফেলতো। তার মানে সামনে কিংবা কাছাকাছি কোনো বড় কুমির নেই, আর এরা মাত্র 1 বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই থাকে। ওয়াও, বাপরে, এ তো দেখছি শুধুই মাসল। ওর গায়ে যে কতটা জোর সেটা ভালোই টের পাচ্ছি। আর এইভাবে ধরে আমি কল্পনাও করতে পারছি যে একটা বড় কুমিরের কত শক্তি হতে পারে, যেগুলো প্রায় 100 গুণ বড়। দেখে অবাক হয়ে যাচ্ছি, ওর দাঁতগুলো দেখুন, একেবারে ঘুরের মতো ধারালো। ওকে, এবার আমি ওকে ছেড়ে দিয়ে এগিয়ে যাব। আচ্ছা, একটু পিছিয়ে যাও তোমরা।